যে তুমি কি রান্না করবে? আজকে আমি রান্না করব চিকেন লাহোরি। ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করছি চিকেন লাহোরি, আর আমি কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে চিকেন লাহোরি করার জন্য 900 গ্রাম চিকেন নিয়েছি। আর এই যে কাস্তুরি মেথি শুকনো খোলায় ভেজে আমি ক্র্যাশ করে নিয়ে এটাকে ম্যাগনেট করে নেব। পরিমাণ মতন এখানে টক দই দিয়ে দেব। আর আমার এই দইটা পুরোটাই বাড়িতে পাতা দই। আমি টক দই দিয়ে দিলাম, কাস্তুরি মেথি, এর মধ্যে পরিমাণ মতন আমি গোলমরিচের গুঁড়ো দেব, পরিমাণ মতন লবণ দেব। সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে আমি চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যাগনেট করে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলও গরম হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতন আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। পরিমাণ আমি কাজু বাদাম পেঁয়াজগুলোর সঙ্গে হালকা করে একটু ভেজে নেব। আর কাজু বাদামগুলো পেঁয়াজের সঙ্গে হালকা ভেজে নিলে একটু হালকা নরম হয়ে যায়, ওর জন্য আমি কাজু বাদামগুলো হালকা ভেজে নিয়ে তাই একটু হালকা পেস্ট করে নেব। পেঁয়াজ আর কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রাখবো। এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, ওটা গরম মশলা দিয়ে দিলাম। থেকে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন আর আমি পেঁয়াজ। আমি আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে তেলের উপরে নিয়ে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে আমি পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু উপকরণ একসঙ্গে আমি সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমার আগে থেকে ম্যাগনেট করে রাখা চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। যে পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, চিকেনের লাহোরি কালারটা দেখুন কত সুন্দর এসছে। আমার চিকেন লাহোরি রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে আমি শাহি গরম মশলা দিয়ে দেব। আমি এবারে নামিয়ে ফেলবো। আমি নামিয়ে ফেলেছি, সার্ভ করে তারপর আসছি। চিকেন লাহোরি গ্রেভিটা দেখুন কেমন তেল হয়েছে, দেখুন। আর আমি এটা পুরো সার্ভ করছি পোলাওয়ের সঙ্গে। জাস্ট জমে গেছে, ফাটাফাটি। একটু পেঁয়াজ, একটু চিকেন আর একটু পোলাও। এত টেস্টি, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজটা দেখতে চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।